হ্যালো মাই লাভলিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব আমি কি করে আমার স্কিন কেয়ার রুটিন করে থাকি যখন আমার ফেসে পিম্পল বা অ্যাকনি হয়। কিছু কিছু স্টেপ আমি রোজ করে থাকি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনে। আর দু একটা জিনিস আছে যেগুলো আমি আমার অ্যাকনি বা পিম্পল হলে ইউজ করে থাকি। রাতে আমি ডাবল ক্লিনজিং করে থাকি। আমি মাইসেলার ওয়াটার দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। আমার ফেসে কোনো রকম মেকআপ নেই, জাস্ট সানস্ক্রিন রয়েছে। ক্লিনজিং বাম বা ক্লিনজিং অয়েল দিয়েও করা যেতে পারে। সানস্ক্রিন অ্যাপ্লাই করলে ফেস ওয়াশ দিয়ে সেটা রিমুভ হয় না, যার জন্য আমি মাইসেলার ওয়াটার দিয়ে ক্লিন করে থাকি, তারপর আমি ফেস ওয়াশ ইউজ করি। আমি সিম্পলে ফেস ওয়াশটা ইউজ করেছি, তারপর আমি এখানে ইউজ করছি টোনার, একটা লাইট ওয়েট টোনার ইউজ করছি। আর আমি 3 লেয়ার ইউজ করব এই টোনারটার। রাত করে আমি 3 লেয়ারই ইউজ করি, আর এই টোনারটা আমি সবসময় ইউজ করে থাকি। ইউজ করব ডিকনস্ট্রাক্টের 10% নায়াসিনামাইড এবং 0.3% আলফা আরবিউটিন সিরাম। রিসেন্টলি আমি এই সিরামটা ইউজ করা স্টার্ট করেছি। যখনই আমার ফেসে পিম্পল হয় তখন আমি এই সিরামটা ইউজ করি, সবসময় ইউজ করি না আমি এই সিরামটা। এখন আমি ইউজ করছি ডট অ্যান্ড কিট সিকা অ্যান্ড ক্যাকটাস 2% স্যালিসিলিক অ্যাসিড প্লাস জিঙ্ক স্কিন ক্লিয়ারিং সিরাম। আর এই সিরামটা আমার পিম্পল হলে আমি ইউজ করি। এই সিরামটা আমি অনেক আগে থেকে ইউজ করছি এবং আমি রেজাল্ট দেখতে পেয়েছি এই সিরামটা ইউজ করে। যখন আমার ফেসে পিম্পল আসে তখন আমি এই সিরামটা ইউজ করি উইকে 1 বার বা 2 বার, এর থেকে বেশি না। আর ভিজিবল রেজাল্ট দেখতে পেয়েছি এই সিরামটা ইউজ করে আমি। তারপর আমি ইউজ করছি এখানে ময়েশ্চারাইজার, এটা এপিসফট এফসি ময়েশ্চারাইজার। আর এই ময়েশ্চারাইজারটা আমি প্রথমবার ইউজ করছি, খুব ভালো ময়েশ্চারাইজারটা, স্কিনটাকে অনেক হাইড্রেট রাখে। টোনারটা দেখাতে ভুলে গেছিলাম, এটা প্লামের রাইস ওয়াটার অ্যান্ড নায়াসিনামাইড টোনার, আর এটা ডিকনস্ট্রাক্টের সিরামটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।